চলছে ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসেই আবার ভ্যালেন্টাইন্স ডে। আর মাত্র কয়েকদিন পরেই সেই কাঙ্ক্ষিত দিন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন্স উইক, অর্থাৎ প্রেমের সপ্তাহ। আসন্ন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। সাধারণত তার 7 দিন আগে থেকেই শুরু হয় ভালোবাসার সপ্তাহ। প্রতি বছর 7ই ফেব্রুয়ারি রোজ ডে অর্থাৎ গোলাপ দিবস পালনের মধ্যে দিয়ে শুরু হয় প্রেমের সপ্তাহ। সেই অনুযায়ী এবারেও রোজ ডে এর মধ্যে দিয়ে শুরু হলো ভালোবাসা সপ্তাহ। আর প্রেমের শুরু তো ফুল দিয়েই। প্রেমিক প্রেমিকা হোক বা যে কোনো প্রিয়জন, হাতে ধরে গোলাপ উপহার দেওয়ার দিন এই 7ই ফেব্রুয়ারি। ভালোবাসার ফুল গোলাপ। ভালোবাসার ভাষা বুঝতে এবং বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনো সবকিছুর ঊর্ধ্বে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় প্রেমের ভাষা আবেদন। রায়গঞ্জ শহরের বাজার ইতিমধ্যেই গোলাপে ছেয়ে গিয়েছে। রাস্তার ধারে গোলাপের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। সকাল থেকেই চলছে বিকিকিনি। তবে ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্কই নয়, কাছের মানুষ, মা বাবা, আত্মীয় স্বজন, এক কথায় ভালোবাসার প্রতিটি মানুষকেই এদিন গোলাপ উপহার দেওয়াই যায়। আর সেই নিরিখে রায়গঞ্জের একটি ফুলের দোকান থেকে গোলাপ কিনলেন হরজিৎ মাহাতো নামের এক যুবক। তিনি মায়ের জন্য গোলাপ কিনলেন। আছে রোজ দিই তো, বাড়িতে মা আছে, মাকে দিয়ে দিব। রোজ দিই, গোলাপ আছে, আরো অনেক রকম ফুল আছে, আরেকটা নিবো ভাবছি। ওগুলো যাই মাকে আজকে দিব। সবাই তো গার্লফ্রেন্ড কে দেয়, আমি মাকে যাই। কেন বলতে মাকে আমি ভালোবাসি, এটা হচ্ছে বড়। বিক্রেতা বিশ্বম্ভর রায় জানিয়েছেন, এবারে গোলাপের তেমন চাহিদা নেই। জিনিসের দাম বৃদ্ধির জেরে গোলাপের বাজার মার খাচ্ছে। এবারে ব্যাঙ্গালোর গোলাপের দাম 40 টাকা। গোলাপের চাহিদা কেন? আজকে রোজ ডে, কেমন চাহিদা আছে? চাহিদা অতটা ভালো না অন্যবার হচ্ছে। কেন? একটু জিনিসপত্র সব দাম বেড়ে গেছে, লোক কিনছে না। গোলাপের দাম কেমন আছে আজকে? আজকে এমনি আমাদের নরমালি আছে, 40 টাকাই আছে। 40 টাকা? হ্যাঁ। অন্য দিন এটা কত দামে বিক্রি হয়? ওই 40ই থাকে। আর যেগুলো ভ্যারাইটি রয়েছে সেগুলো? ভ্যারাইটিসটা আপনার ওই ব্যাঙ্গালোরেরটা 40 টাকা, আপনি লোকালটায় 10 টাকা। আরো অন্য কালার দেখলাম ওগুলো? হ্যাঁ, ওইটা তো ব্যাঙ্গালোরের। মানে সকাল থেকে তো দেখছি লোকজন নিচ্ছে, ওই হালকা পাতলা, আরেকবারের মতো না। তো কি আশা করছেন এখনো তো সারাদিন পরে আছে, দেখি রাজকুমার কতটা থাকে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।